ভুক্তভোগী, কারণ একটা মানুষের প্রতিনিয়ত তার চলার জন্য একটা সিএনজি, অটোরিক্সা গাড়ি প্রয়োজন হয়। এই গাড়িগুলো আমরা আজকে অনেকদিন যাবৎ চলতে পারতেছি না। এখানে মানুষের অনেক দুর্ভোগ, অনেক কষ্ট। এর মধ্যে এলাকাবাসী সম্মিলিত হয়ে এখানে চলার জন্য রেল লাইনের পাশে আরও সরকারি প্রায় 60 ফুটের মতো জায়গা, 30 ফুটের মতো জায়গা, 35 ফুটের জায়গা আছে। তো এই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ সবাই তাদের দোকান থেকে ছাউনি সরাই দিয়েছে এবং কিছু কিছু জায়গায় তারা ভাইয়া তাদের দেয়ালগুলো ভিতরে নিয়ে যেতেছে। কিন্তু এখানে একটা ব্যবসা দেখা যাচ্ছে যে মুরগির দোকান দিয়েছে, তাদের এলাকা জানতে পারলাম চিটাগং, তারা এখানে এসে অনেক প্রভাব দেখাইতেছে। তারা বলতেছে যে আমরা এখান থেকে আমাদের সীমানা সরাই নেব না। তো আমরা বলতেছি আপনারা রেল লাইনের উপরে তো আপনাদের ব্যবসা পরিচালনা করতে পারেন না। এখানে সমাজের মানুষ আজকে চলতে পারতেছে না, যেহেতু এটা রেলের সরকারি জায়গা, রেলের জায়গা, আপনি এটা জবরদখল করতে পারেন না। তো তাকে কোনোভাবেই মানানো যাচ্ছে না। তো এখন এলাকাবাসী সবাই সম্মিলিত হয়ে একটা অটোরিক্সা চলার মতো, যাতে কোনো একটা রুগী অসুস্থ হলে যাতে তাকে বের করে ডাক্তার কাছে নিয়ে যেতে পারে, হাসপাতাল নিয়ে যেতে পারে, এই জন্যে আমরা সবাই একত্রিত হয়েছি। তো এই ভদ্রলোক, জানি না উনি কোন প্রভাব দেখাচ্ছে, উনি বারবারই ওনার কাছে আসলে, ওনাকে রিকোয়েস্ট করলে উনি বারবারই ওনার দম্ভ এবং ওনার ক্ষমতা দেখাচ্ছে যে আমি ভাঙবো না, দেখি আমার সমাজের মানুষ কী করে আমার এই দোকান ভাঙে কিংবা আমার এই দখলদারিত্ব ছুটিয়ে নিয়ে যায়। তো আমরা প্রশাসনের কাছেও এটার বিনীত আবেদন জানাবো যে মানুষের চলার জন্য এই রাস্তাটাকে যেন উন্মুক্ত করে দেওয়া হয়, এই জবরদখল যিনি করেছে তার থেকে যেন এটা উদ্ধার করে নেওয়া হয়।